বাড়ির ডাটা আর যমুনা নদীর ছোট ছোট মাছের মজাদার একটা তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে ডাটা দিয়ে নদীর মাছের একটা তরকারি। ডাটাগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে, কারণ ডাটা থেকে একটা বাজে স্মেল বের হয় যখন আমরা ভাপিয়ে এই পানিটা ফেলে দিই। কারণ আমরা সবসময় ডাটা রান্না করার সময় একটু ভাপ দিয়ে নিই। হালকা একটু ভাপ দিয়ে নিলে দেখা যায় ডাটা থেকে আর বাজে স্মেল আসে না। এই ডাটাটা এত ভালো বাড়িতে হয়েছে, ডাটাগুলো ডাটা দিয়ে তরকারি রান্না করলে একদম নরম হয়ে গলে যাবে। ডাটার ভাপ দিয়ে নেওয়া মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তেল সব কিছু দিয়ে হাতে এভাবে মাখিয়ে এখন শুধু ঝোল দিয়ে দিলেই এই তরকারিটা জাল করে নিলেই হয়ে যাবে। হাতে মাখানো এই তরকারিগুলো, ছোটো মাছের তরকারিগুলো খেতে হয় দুর্দান্ত। বড় মাছের চাইতে এই তরকারিগুলোকে ভাত খাওয়া যায় বেশি। ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি। অনেক বেশি ঝোল দেওয়া যাবে না, কারণ ছোটো মাছের তরকারি ঝোলেরটা একটু গা মাখা রাখলেই হবে। এই মাছগুলো হচ্ছে যমুনা নদীর ছোটো মাছ। এই মাছ এমনিতেই রান্না করলে অনেক বেশি মজা, তার উপরে যদি হয় বাড়িতে লাগানো ডাটাগুলো রান্না করার সাথে সাথে একদম গলে যাবে। এরকম তরকারি দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া যায় অনেক বড় বড় মাছ মাংসের চাইতে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করলেই তরকারিটা রেডি হয়ে যাবে। সব উপকরণ দিয়েই তো মাখিয়ে দেওয়া হয়েছে। মাখানো তরকারিগুলো মানে এটাই সুবিধা যে সব কিছু দিয়ে একদম মাখিয়ে দিলে হাতে প্রথমেই আর বারবার কিছু দিতে হয় না। আর ছোটো মাছগুলো আমরা সবসময় মাখিয়ে এভাবেই রান্না করি। রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। ঝোলটা এরকমই থাকবে, এর চেয়ে কমানো যাবে না। আবার অনেক বেশি ঝোল রাখলেও এই তরকারিটা খুব একটা বেশি ভালো লাগবে না। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।